নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পালক পনির রেসিপি। একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে, তবে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি করে নেওয়া যাবে। আমি যেভাবে বানাই সেইভাবে যদি আপনারা করেন। আমার রেসিপিটি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে পালক পনির বানিয়েছি সহজ পদ্ধতিতে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবে কিছু টিপস। এইভাবে পালক পনির বানালে ছোট বড় সবাই প্রচণ্ড পছন্দ করবে। রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে যদি আটি হিসাবে ধরেন তাহলে 2 আটি নিয়ে নিয়েছি, আর যদি ওজন হিসাবে ধরেন তাহলে 500 গ্রাম আমি পালং শাক নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে রেখেছি। অন্যদিকে গ্যাসে আমি 1 ডেকচি জল প্রথমেই ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, জলটা কিন্তু প্রথমেই ফুটিয়ে নিতে হবে। টকবকিয়ে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়ে দেবেন 1/2 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দেবেন 1/2 চামচ মতন লবণ। বেকিং পাউডার আর লবণ দেওয়ার পর দিয়ে দেবেন পালং শাকগুলো। এই বেকিং পাউডারটা কেন দিলাম? বেকিং পাউডারটা দিলে পালং শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, এবং পালং শাকের যে সবুজ রঙটা থাকে সেই রঙটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকবে। রঙটা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। মোটামুটি 5 মিনিট মতন মিডিয়াম আঁচে আমি সেদ্ধ করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি বরফ জল সমেত কিছুটা বরফ। আমার কাছে ছোট কিউব বরফ ছিল না, তাই আমি একটা বাটিতেই, আমার বরফ পাতা থাকে ফ্রিজে, তাই বাটির পাতা বরফটা নিয়ে নিয়েছি। নিয়ে পালং শাক যে সেদ্ধ করেছি সেই পালং শাকগুলো এই বরফ জলে দিতে হবে। এটা কিন্তু নর্মাল জলে দিলে হবে না, বরফ জলে দিলে পালং শাকের রঙটা একদম ভালোভাবে থাকবে, এইটা ফেডও হবে না, আবার কালচেও পড়বে না। আর পালং শাকটা বাটার পর এর টেক্সচারটাও খুব স্মুথলি আসবে। তাই দেখতেই পাচ্ছেন আমি বরফ জলে পালং শাক সেদ্ধটা গরম অবস্থাতেই একদম ডিরেক্ট আমি নামিয়ে দিলাম। 2 মিনিট পালং শাকটা বরফ জলে রাখার পর ঠান্ডা হয়ে যেতে ভালো করে চেপে জলটা ঝরিয়ে নামিয়ে রেখেছিলাম একটা প্লেটে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে পুরো পালং শাকটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 3-4টে আদা কুচি, আর 10-12টার মতন কাজু। আমি এই পেস্টটা করার জন্য কোনো রকম জল ইউজ করব না, সব কিছু একসাথে একদম ফাইন পেস্ট করে নেব। পালং শাকটা ওদিকে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন রিফাইন অয়েল, দিয়ে দিলাম তাতে কিছুটা পরিমাণে লবণ। লবণ দিলে ছিটকায় না গায়ে তেল, তাই কিছুটা পরিমাণ লবণ আমি তেল গরম হতেই দিয়ে দিই। আর নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতন পনির। পনিরগুলো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম আগে থেকেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে পনিরগুলোকে বেশ ভালো করে হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি অন্যদিকে একটি পাত্রে গরম জল করে রেখেছিলাম। পনিরগুলো হালকা হালকা করে ভেজে আমি গরম জলের মধ্যে তুলে রাখছি। গরম জলে যদি রাখা হয় তাহলে পনির বেশ সফট থাকে, তাই আমি আগে থেকে গরম জল করে রেখে পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি গরম জলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 3টে মতন এলাচ আর 2-3 টুকরো দারুচিনি। আমি এখানে কোনো লবঙ্গ ইউজ করছি না। এলাচ আর দারুচিনি ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম গোটা জিরে ফোড়ন। ভালো করে আমি প্রথমেই ফোড়নগুলো আমি ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হওয়ার পর মোটামুটি 10-12 কুচি রসুন আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম
সেই প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচোনোগুলো। রসুনগুলো দেখতেই পাচ্ছেন একদম ঝিরিঝিরি করে কুচোনো হয়েছিল। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে প্রথমে আপনারা রসুনগুলো দিয়ে দেবেন। রসুনগুলো হালকা হালকা লালচে লালচে হয়ে আসলে এরপর দিতে হবে পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। মিডিয়াম সাইজের যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, হালকাগুলো রসুন ভাজার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি কিছুটা পরিমাণ লবণ দেব। লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং প্রপারলি ভাজা হবে। পেঁয়াজটা মজে আসতেই আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। টমেটো সাইজটা একটু বড় নিয়েছি আমি। টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রসুনের সাথে পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটাও সাইড দিয়ে ছেড়েছে। ঠিক এইভাবেই মিডিয়াম আঁচে পেঁয়াজ, রসুন, টমেটো ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ। লবণ অবশ্যই আপনারা আন্দাজ মতন দেবেন, যেহেতু আগেও আমি লবণ ইউজ করেছি, তাই লবণটা প্রথমেই খুব বেশি দিয়ে দেবেন না, সামান্য পরিমাণ দেবেন। এরপর সব মশলাগুলো একসাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকমভাবে পালক পনির বানাবেন, খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেলও ছাড়ছে। ঠিক এই সময় পালকের যে পেস্টটা আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল, সেই পেস্টটা মিক্সার গ্রাইন্ডার থেকে বের করে ডিরেক্টলি দিয়ে দিতে হবে। এখানে এক্সট্রা কোনো জল ইউজ করব না, শুধু মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা লেগে আছে সেই পেস্টের জলটা আমি ইউজ করব। দেখতেই পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারে খুব সামান্য পরিমাণ জল দিয়ে সেইটুকু জলই আমি ইউজ করলাম, আর এক্সট্রা কোনো জল আমি ইউজ করলাম না। পালং বাটাটা খুব ভালো করে মিডিয়াম আছে মশলার সাথে কষাতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর সময় আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা একটু আমার কম মনে হলো, তাই আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা না দিলে টেস্টটা একদমই ভালো আসবে না। যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি, তাই চিনিটা দিতে হবে। টমেটোর সঙ্গে চিনিটা দিলে টেস্টটা প্রপারলি ব্যালেন্স হয়। পালক বাটাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে এবং বেশিক্ষণও কষানোর দরকার নেই। মোটামুটি আরও 5 মিনিট মতন ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রংটা কতটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু প্রায় রান্নাটা আমার শেষের পথে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা একদম দিতেই হবে বন্ধুরা। এই কাসুরি মেথি দিলে পারফেক্ট গন্ধটা আসবে এবং খেতেও খুব ভালো হবে। এই কাসুরি মেথিটা একদম রেস্টুরেন্ট স্টাইলের গন্ধ আনে, তাই এই কাসুরি মেথিটা আপনাদের এখানে ব্যবহার করতেই হবে। কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করার পর সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার। বাটারটা কিন্তু এই পালক পনিরে দিতে হবে। পালক পনিরে এই বাটারটা দিলে এর গন্ধটাও খুব ভালো আসবে এবং এটা সম্পূর্ণ টেক্সচার পাবে। সামান্য পরিমাণ নাড়াচাড়া করার পর বাটারটা গলে গেলেই আপনারা গ্যাস বন্ধ করে দেবেন এবং এই পালক পনির খাবার জন্য রেডি। রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে। বন্ধুরা অবশ্যই বানাবেন।
আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন।